এটা আসলে শত বছরেও পূরণ করার মতো না। 2013 সালে যে সিলেবাসটা প্রণীত হয়ে আসলো এবং তারপরে বর্তমানে যে সিলেবাসটা আমরা পড়াচ্ছি, এটা নিয়ে আসলে কাউকে কথা বলতে দেখলাম না। সো যাই হোক, এই সবকিছু মিলেই তো এই আন্দোলনটা হচ্ছে। সো এই আন্দোলনের একটা অংশ তো শিক্ষা, যে শিক্ষা ব্যবস্থারও রিফরমেশন দরকার, আসলে গোটা দেশটারই রিফরমেশন দরকার। তো শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে তিলে তিলে শেষ করে দিল, সর্বশেষ মনে হয় যেই টিচারগুলোকে ধরে নিয়ে যাওয়া ছিল, এবং এই কয়েকজনকে ধরেছে, এটা দেখে তো বাকি সবাই ভয় পেয়েছে। আমি নিজেও তো ভয় পাচ্ছি, আমি নিজেও তো আমার জীবনের ঝুঁকিতে আছি যে তাহলে আসলে আমারও কি হবে। সবারই ভয় পাওয়াটা স্বাভাবিক, তাই না? সো এই কাজগুলো করে তো আমরা দেশটাকে বলতেছি যে এটা স্বাধীন দেশ, তাই না? ডিজিটাল বাংলাদেশ, যেখানে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়ে কেউ যেন কথা বলতে না পারে সেই সুযোগ করা হয়েছে। আমি জানি না কোথায় আমরা যাব। সো আমরা শুধুমাত্র টিচার হারাচ্ছি তা না, আমরা শুধুমাত্র স্টুডেন্ট হারাচ্ছি তা না। একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে একটা সভ্য দেশে সব ধরনের পেশার শ্রেণীর মানুষের মধ্যেই মেধাবী লোক দরকার হয়। একজন মুচিরও যেমন মেধাবী হওয়া প্রয়োজন আছে, বা মুচিদের মধ্যেও যেমন মেধাবীদের প্রয়োজন আছে, ম্যাথরের মধ্যেও আছে, এমনকি পলিটিশিয়ানের মধ্যেও আছে। ট্রাস্ট মি, পলিটিশিয়ানদের মধ্যেও মেধাবী মানুষের দরকার আছে।